গল্পটা একটা কাল্পনিক বিষয়ে গল্প। তো ফ্রেন্ডস, গল্পটা তোমরা পুরোটা শুনবে। শোনার পর যদি তোমাদের গল্পটা ভালো লাগে তাহলে চ্যানেলটি এবার সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক করে দিও। তো চলো আজ পড়ে নিই সেই ভৌতিক গল্প। শেষমেশ ও নিজে ছেড়ে দিয়ে গেল আমার বিমানবন্দরে। যাবার সময় ওর চোখে জল ছিল। জল গোপন করে বলল, রাতের দিকে ফোন করো, ও অসুবিধা নেই, আমি ধরবো। শুধু আগে থেকে মেসেজ করো যাতে অনলাইনে থাকি। যাবার সময় ও 2বার পিছনে তাকালো। ও জানি না ওর সাথে আর দেখা হবে কিনা। চুক্তিতে লেখা আছে 6 মান্থ অন, 1 মান্থ অফ। সহজ ভাষায় বললে 6 মাস কাজ করে 1 মাসের ছুটি পেয়ে ফিরবো। কিন্তু নতুন কোম্পানি ট্রেনিং ও সব করতে 2 মাস লাগিয়ে দেবে। 6 মাসটা 9 মাসে নিতে হবে। ছুটি দিতে। বিদেশে বিদেশে চাকরি মানে আমি তো আর জব করতে যাচ্ছি না। বরং চাকরিটা খুব জরুরি ছিল বলে এ, পদ অবনতি করে যাচ্ছে। এই এক কথায় গতর খাটিয়ে পয়সা আয় করতে যাচ্ছি। যারা মেধা খাটিয়ে আয় করে তাদের সাথে আমাদের অনেক পার্থক্য। দেখুন না, দেশ ছাড়ছি, টুরিস্ট ভিসায় ইমিগ্রেশন অফিসার আর আটক দিতে পারে ইচ্ছে করলে। হোটেল বুকিং দেখাও, রিটার্ন টিকিট দেখাও, এই দুই একটা কথা বলে ও দেশে গিয়ে গরু ছাগলের মতো লেবার ক্যাম্পে দিন কাটাতে হবে। যতদিন না দরকারি কাগজপত্র বানায়। গ্রাম বাংলায় বহু ছেলে আজকাল মধ্যপ্রাচ্য দেশগুলোতে কাজ করতে যায়। আর দূর থেকে দেখে মনে হবে ওদের সোনার টুকরো ছেলে, কিন্তু আসলে এদের জীবনটা সোনার মতো দামি নয়। হয়তো এটাই লড়াই, নাম জীবন আর মৃত্যু। এই যে আমাদের স্বপ্নটা ভেঙে দেওয়ার পথে, ভেঙে গেলেই তো আসলে আমার মৃত্যু হবে। আসলে ভালো থাকাই তো জীবন। ওকে ছাড়া তো আমি ভালো থাকতে পারবো না। ওর সব বন্ধুদের বিয়ে হয়ে 5-6 বছরে বাচ্চা হয়ে গেছে। অনেক সময় ওর বাবা মা ওনার ঠিক কোনোভাবে জেনে গিয়েছিল আমি বিদেশে গিয়ে রান্না বান্নার কাজ করি। আর তাও আবার সমুদ্রের মাঝে, তেলের খনিতে। মুহূর্তের মধ্যে মৃত্যু আমাদের আপন করে নিতে পারে। তাই শর্ত দিয়েছিল, বিদেশে নয়, এখান থেকে একটা সম্মানজনক আয় করতে হবে। এমনিতেও চাকুরি বাজার আর খারাপ, তার উপর ওর বয়স হয়েছে। তাই জমানো টাকায় ব্যবসা করার চেষ্টা করলাম। আর শখ করে কেনা গাড়িটাও উল্টা রাতে ভেঙে দিলাম। ড্রাইভার আমার বন্ধু, ও আমাকে বলেছিল, ও নিজে গাড়ি না চালালে তুমি পয়সার মুখ দেখতে পারবি না। ব্যবসাও চলছে না। মুদি দোকানে ধার বাকি দিতে হয়। ফলে নগদ লাভটা কি হচ্ছে বুঝতে পারি না। তাই রাতের বেলায় গাড়ি নিয়ে একটা ট্রিপ করে মেরে দিয়ে থাকি। আর কি, বিশেষ করে এয়ারপোর্টে একটা ভাড়া পেয়ে গেলে কেল্লাফতে হতে। আমার বন্ধু অবশ্য বারণ করেছিলেন, অচেনা জায়গায় যাবি না। জিনকির হাটের একটা ভাড়া বারবার আর ক্যান্সেল করে দিচ্ছি, তবুও আসছে। আমি এবার ক্যান্সেল করলাম না। দেরি যদি করি তাহলে ওরা নিজেরাই ক্যান্সেল করে দেবে। আমি বারবার ক্যান্সেল করলে পেলে কোম্পানি থেকে ফাইল করতে পারে। কিন্তু হঠাৎ ফোন এলো, একটা মেয়ে এ, একটা মেয়ের গলা, ভাই খুব বিপদ আছে, একটু আসবেন তাড়াতাড়ি। এই ভাড়ার চেয়ে 200-300 টাকা বেশি দিয়ে দেবো। 200-300 টাকা বেশি দিয়ে দেবো। অজ্ঞতা হাজির হইলাম। টাকার জন্য নয়, মহিলার আকুতিতে। এ টালিগঞ্জে একটা মাঝারি বয়সের লোক, ও গর্ভবতী, কম বয়সী
হিজাব পরা মেয়ে আর একটা ছেলে। আমি নিশ্চিত হলাম এরা নিশ্চয় হয় গাড়ি চোর নয়। হয় গাড়ি চোর নয়। কবর ডাঙ্গার পর থেকে রাস্তাটা আরো ফাঁকা। অন্ধকার চিরে গাড়ি বেরিয়ে যাচ্ছে। হঠাৎ গাড়িতে থেমে গেল, কিন্তু ব্রেক তো আমি মারিনি। ওর আমাকে গালাগালি দিতে যাবে, তখন দেখি মিশমিশে কালো বিড়াল রাস্তা পার হচ্ছে। ওর চোখগুলো বড় বড় ও বেশি উজ্জ্বল, বেশি জল জল করছে। হঠাৎ খেয়াল করলাম আমার পাশের সিটে কেউ যেন বসে আছে। সে যেন কানের কাছে ফিসফিস করে বলছে, তোর কোনো ভয় নেই। ভয় নেই শব্দটা আমাকে আরো ভয় পাইয়ে দিল। লুকিং গ্লাসে একদিকে তখন দেখি একটা পুলিশের বাইক আসছে। আমি গা নেওয়ায় আর মেয়েটা বলল, ভাই জানো বেড়াল তো চলে গেছে। আমি বললাম পুলিশ পিছনে। কথাটা শুনে ওদের রূপ বদলে তিনজনে তিনটে এ, চেঞ্জার মনে বন্দুক ঠেকিয়ে দিল আমার মাথায়। বলল, ও গাড়ি চালা, গাড়ি চালা, কোথাও দাঁড়াবি না। আমি গাড়ি চালালে শুরু করার আগে এই গাড়ি চলতে শুরু করে দিল। আমি যতই বুঝতে পারছি এই গাড়ি চালানোর উপর আমার নিয়ন্ত্রণ নেই, ততই আমার আর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে। হঠাৎ তখনই গাড়ির সামনে উপর থেকে পড়লো একটা পুলিশের লাশ। গাড়ি থেমে গেল। ওরা দেখলো, কিন্তু ওরা যে ভয় পেয়েছিল সেটা বুঝতে দিল না আমাকে। ওরা বলল, প্রাণে বাঁচতে চাইলে পালা এখান থেকে। আমি দরজা খুলে দৌড়ে দিলাম। মিনিট 10 দৌড়ানোর পর ওর চোখে পড়লো একটা পুলিশের ভ্যান। আমি সব কিছু বললাম। ওরা তাড়াতাড়ি গেল। গিয়ে আমায় যা আমরা যা দেখলাম তা অবাক করার মতো। আমার গাড়িটা এক জায়গায় দাঁড়িয়ে আছে। ছেলেটা আর মেয়েটা অদৃশ্য। কেউ গলা টিপে ধরে রেখেছে। আর ভদ্রলোক মাটিতে শোয়ানো একটা ইঁট দিয়ে অনবরত আঘাত করে যাচ্ছে। কেউ। আমার জীবনটা বেঁচে গেল চোখের সামনে। মৃত্যুর করে ঢলে পড়তে দেখলাম তিনটে জীবন্ত মানুষকে। যদি গত সপ্তাহে ওরাই নাকি গাড়ি চুরি করতে গিয়ে একটা ড্রাইভার আর পুলিশকে মেরে ফেলেছিল। এই গল্পটা শোনার পর ওর ও বলে দিল, প্রয়োজনে আইবুড়ো হয়েও শ্মশান ঘাটে যাব, তবু গাড়ি চালাতে আর দেব না। মৃত্যুকে সেই দিনে অনেক কাছ থেকে দেখেছি। তাই একটা ভালো জীবনের আশা ছড়াতে পারলাম না। তো বন্ধুরা, এমনই গল্প শোনার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।